وعلى الله قصد السبيل ومنها جائر। সম্মানিত হাজিরিন, আজকে জুমার খুতবায় আলোচনা পেশ করা হবে মানুষের কবর জীবনের প্রকৃত চিত্র সম্পর্কে। কবরে যাওয়ার পরে মানুষের কি অবস্থা হবে এবং কিভাবে থাকবে, কিভাবে তাকে প্রশ্ন করা হবে, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মানুষের মৃত্যুর পর থেকে বাস তথা পুনরুত্থান পর্যন্ত জীবনের এই অংশটুকুকে পবিত্র কোরআনের ভাষায় বারজাক বলে আখ্যায়িত করা হয়েছে। বারজাক বা অন্তরায়, পর্দা। যেমন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 100 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ পাক বলছেন তাদের সামনে বারজাক, হিজাব বা পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত। পুনরুত্থানের পরে মানুষের হিসাব নিকাশ হবে, কিয়ামত হবে। এই পুনরুত্থান পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত মানুষ যে কবরে থাকবে, এই সময়টুকুনকে কি বলা হয়? আলমে বারজাক। কি বলা হয়? আলমে বারজাক বা অন্তরায় বা পর্দা। অর্থাৎ এখনো কিয়ামত সংঘটিত হতে এইটুকুন সময় অন্তরায় আছে, পর্দা আছে। মৃত্যুর পর মানুষকে যেখানে সমাহিত করা হবে, যেখানে দাফন করা হয়, সেই জায়গাকে কবর বলা হয়। কি বলা হয়? কবর। আর পুরো স্থানটাকে মাকবারা বলা হয়, কবরস্থান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হজের 7 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরুত্থান করবেন যারা কবরে রয়েছে। মানফিল কুবুর, যারা কবরে অবস্থান করছে, মদফুন অবস্থায়, দাফন অবস্থায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান করবে, তারা পুনরুত্থিত হবে। বারজাকি জীবন দুনিয়ার জীবনের মতো নয়। এই যে কবরের জীবন, আলমে বারজাকের ভিতরে মানুষ অবস্থান করবে, এইটা দুনিয়ার মতো নয়। এই জীবনের শান্তি বা শাস্তি দুটেই দুনিয়ার কৃতকর্মের উপর নির্ভরশীল। দুনিয়ার জীবনে যে অপরাধ করে, গুনাহ করে, সেও দেখা যায় অনেক শান্তিতে আছে, আরামে আছে। আবার যে ভালো কাজ করে, দেখা যাচ্ছে সেও বিপদ মুসিবত আছে, উল্টো হয়ে যায় না সময়। কিন্তু এই বারজাকি জীবন হবে একদম ঠিক মতো। অর্থাৎ তার কৃতকর্মের উপরে কি হবে? মানে দারমাদার নির্ভরশীল হবে। সৎকর্মশীলদের কবরকে প্রশান্তির জায়গা বানিয়ে দেওয়া হবে, আর অসৎ প্রবান মানুষ, তাদের কবর জঘন্য জায়গায়, শাস্তির জায়গায় পরিণত হবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ যাদের আমল ভালো হবে, যারা দুনিয়ায় সৎকর্মশীল ছিলেন, তাদের কবরটা হবে কি? ফুল বিছানা, বাসর ঘরের মতো। আর যাদের কর্ম ভালো ছিল না দুনিয়ায়, তারা কবরের মধ্যে অশান্তিতে তারা ভুগবে। মানুষের কবরের জিন্দেগি কেমন হবে, সেই বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আলোকপাত করা হয়েছে।
জালেমদের কবর কেমন হবে। ফিরআউন ছিল পৃথিবীর সবচাইতে বড় জালেম, ছিল না? এই ফিরআউন, তাদের বারজাকি জীবন কেমন হবে? কুরআন কারীমের সূরা গাফিরের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই ফিরআউন এবং ফিরআউনের গোত্রকে জালিম যারা ছিল, সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন আদেশ করা হবে, ফিরআউন গোত্রকে কঠিনতর আযাবে নিক্ষেপ করো। ফিরআউন এবং ফিরআউনের জালেম গোত্র, তারা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের এই আযাব কবরের ভিতরে হচ্ছে। সকাল সন্ধ্যায় তাদেরকে জ্বলন্ত আগুনের সামনে পেশ করা হচ্ছে, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আর বারজাকি জীবন শেষ করার পরে যখন চূড়ান্ত কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন ফেরেশতাদেরকে বলা হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফিরআউন গোত্রকে কঠিনতর আযাবে তোমরা নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় ফিরআউনের মতো, ফিরআউনের পদাঙ্ক অনুসরণ করে যারা দুনিয়ায় আল্লাহর বান্দাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের কবরের আযাব কেমন হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা আনআমের 93 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইদিদ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুর। মহান আল্লাহ পাক বলেন, হে নবী, যদি আপনি দেখেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং স্বীয় হস্ত প্রসারিত করে ফেরেশতারা বলে, ফেরেশতারা নিজেদের হাতকে প্রসারিত করে বলে, বের করো নিজেদের আত্মা, আজ তোমাদেরকে লাঞ্ছনা করা, শাস্তি প্রদান করা হবে। বলে নাউযুবিল্লাহ। জালেম তাদের কবরের অবস্থা কি হবে? মৃত্যু যন্ত্রণায় যখন তারা ভুগতে থাকবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা বলবে যে তাড়াতাড়ি করে তোমাদের আত্মা বের করো, আজকে তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যারা দুনিয়ায় মানুষের উপরে বিভিন্নভাবে কথা দিয়া, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে যারা নির্যাতন করে, অবৈধভাবে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, তারা হচ্ছে কি? জালেম। তারা কি? জালেম। অপরের হক বিনষ্ট করে, অধিকার ক্ষুণ্ণ করে, প্রতারণা করে, সব জালেম। তারা সবাই কি? জালেম। এই জালেমদের এই কঠিন আযাব হবে। মৃত্যু থেকেই জালেমদের শাস্তি শুরু হয়ে যাবে। তারপর কবর ও হাসের মাঠ হয়ে শাস্তি পেতে পেতে তারা জাহান্নামে প্রবেশ করবে। মৃত্যু থেকে তাদের শাস্তি শুরু হবে, কবরে হবে, এইভাবে শাস্তি পেতে পেতে হাসরে গিয়ে চূড়ান্ত বিচারে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ভাইরা আমার, সমাজের ভিতরে আর কিছু মানুষ আছে যারা মুনাফিক মুসলমানদের মধ্যে বসবাস করে, উপর দিয়ে মুসলমানদের সাথে মুসলমানিত্ব বজায় রাখে তারা চলাফেরা করে, ভিতরে ভিতরে ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে। এইটা দুনিয়ার মানুষ না জানলেও কে জানে? মুনাফিকের অন্তরের খবর কে জানে? মুনাফিক হচ্ছে কাফেরের চাইতেও বদতর।
কাফের তো ডাইরেক্ট অস্বীকার করে, বোঝা যায়, কিন্তু মুনাফিকেরটা কি বোঝা যায় না, ধোকার সাথে কুফরি। এই জন্যে মুনাফিকের শাস্তি হচ্ছে একদম কাফের থেকে আরো বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের একদম অতল তলে দেশের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি সম্পর্কে আরো বলেন, তানুআযিবুহুম মাররাতাইনি থুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি তাদেরকে আযাব দেব 2 বার, তারপর তাদেরকে নিয়ে যাব মহা আযাবের দিকে, অর্থাৎ কিয়ামতের দিন চূড়ান্ত বিচারের পরে তারা জাহান্নামের ভিতরে তারা নিক্ষিপ্ত হবে। 2 বার আযাব দেবে। আল্লাহ পাক বলছেন কি, মুনাফিকদের আযাব কয়বার? 2 বার। 2 বার কিভাবে? মুনাফিকদের দুনিয়ায় দেওয়া হবে মানসিক শাস্তি, তারপর শাস্তি দেওয়া হবে কবরে, অতঃপর চূড়ান্তভাবে জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া। মুনাফিক যারা আছে তারা কোনো জায়গায় গিয়ে মনের দিক থেকে তারা প্রশান্তি অর্জন করতে পারে না, কারণ তারা না আছে এই দলে না আছে ওই দলে। হ্যাঁ, তারা মানে কখনো এইদিকে কখনো কি এইদিকে যায়। সুতরাং চূড়ান্তভাবে কারোর সাথে গিয়ে মিশতে পারে না, শতভাগ মিশতে পারে না। শতভাগ যখন মিশতে পারে না, তাহলে কোনো দলের সাথে সে চূড়ান্তভাবে আনন্দ পায় না এবং আনন্দের সাথে অংশীদার হতে কি পারে না। মনের ভিতরে একটা কি থাকে, মানে অশান্তি বিরাজ করে, মানসিক অশান্তি, যা কাউকে বলতে পারে না। যারা গুপ্তচর আছে না কিছু, এই গুপ্তচর কি শান্তিতে থাকে? সব সময় ভয় থাকে, এবার শেষ পর্যন্ত জীবনেরও কি থাকে, ভয় থাকে। মুনাফিক এই গুপ্তচরের মতোই। সুতরাং তারা দুনিয়ায় মানসিক অশান্তিতে থাকবে, আর কবরে তারা শাস্তি পাবে এবং চূড়ান্ত বিচারে তারা জাহান্নামের একদম অতল তলে নিক্ষিপ্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই মুনাফিকি চরিত্র কারো মধ্যে যেন না থাকে। মুনাফিকের আলামত কয়টি? কথা বলেন। মুনাফিকের আলামত কয়টি? 3টি। কয়টি? 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদামেনা খানা, আর যখন তার কাছে মানে কোনো আমানত রাখা হয়, সে আমানতের কি করে, খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, এই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা খেলাফ করে। এই 3টা হলো মুনাফিকের আলামত। এর থেকে মুসলমানদেরকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। অন্য একটি হাদিসে বলা হয়েছে মুনাফিকের আলামত 4টি। মুনাফিকের আলামত কি? 4টি। এই 3টির সাথে আর একটা যোগ হলো, মানে যখন কারো সাথে তর্ক বিতর্ক করে তখন সে অশ্লীল ভাষায় কথা বলে। মায়ের বোনের 14 গোষ্ঠী সহ গালাগালি আছে না, ফাহেসা কথা, যত দুনিয়ার সমস্ত ফাহেসা অশ্লীল কথা বলে। এরকম কিছু মানুষ আছে কি না? হ্যাঁ, কথা বললে তো সারাক্ষণ কথা বলা যায়। ফাহেসা কথা ছাড়া আছে না ভালো কথা, যে কথার মধ্যে অশ্লীলতা নাই, বেহায়া পড়া নাই, সেই কথা দিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক বহাস করতে পারে। কিন্তু যারা দেখবেন যে অশ্লীল ভাষায় কথা বলে, সেই ব্যক্তি মুনাফিক। সেই ব্যক্তি কি? এর থেকে মুসলমানদেরকে মুক্ত থাকতে হবে। ভাইরা আমার, কবরের আযাব সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস
তিনি বলেছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর ফাকালা নাম আযাবুল কবর হাক্কুন ক্বালাত আয়েশাতু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতান বা'দু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর। বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর রাসূল, কবরের মধ্যে আযাব হবে নাকি? আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ, আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? সত্য। দুনিয়ার কোন কোন গোষ্ঠী এই কবরে আযাব কি করে না, বিশ্বাস করে না। নাস্তিকেরা তো বিশ্বাস করেই না, ঠিক না? কবর বলতে কিছু নাই, মরার পরে মানুষ মাটির সাথে কি মিশে যাবে? না না, মরার পরে মানুষ মাটির সাথে কি মিশে যাবে না। আল্লাহ রাসূল বললেন, আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, অবশ্যই কবরে আযাব হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দিন থেকে আমি আল্লাহ রাসূলকে যত নামাজ পড়তে দেখেছি সমস্ত সালাতের ভিতরে তিনি কবরে আযাব থেকে আশ্রয় চাইছেন। কবরে আযাব থেকে আল্লাহর নিকট পানা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, কবরে আযাব থেকে মুক্ত থাকার জন্য। আমার ভাইরা, এই জন্য সব সময় আমরা আযাবুল কবর থেকে আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে। কার দরবার পানাহ চাইতে হবে? আমলের উপরে ভরসা করা যাব না, আমল করতে থাকবো, কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে যেন ক্ষমা করে দেন। এই জন্য সব সময় এই আযাব থেকে কোরআনের আয়াতে এবং হাদিসের বিভিন্ন দোয়ায় আল্লাহ রাসূল এই জাহান্নামের আযাব থেকে তিনি কি চেয়েছেন? মুক্তি চেয়েছেন। পরবর্তী সময় আসবে যে মানে কোন কোন দোয়ার মাধ্যমে কবরে আযাব থেকে মানে মুক্তি চাওয়া যায়, আল্লাহর কাছে পানা চাওয়া যায়, সেসব দোয়াগুলি আপনাদের সামনে আমরা পেশ করব পরবর্তী সময়। ভাইরা আমার, কবরের ফিতনা হলো সবচাইতে বড় ফিতনা। এর চাইতে বড় ফিতনা, বড় বিপর্যয় মানুষের জন্য আর কিছুই হতে পারে না। দুনিয়ায় বিপদ আপদ মুসিবতে পড়লে আপনজন আছে, প্রিয়জন আছে, সাহায্যকারী বন্ধু বান্ধব কাউকে না কাউকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সাহায্যে এগিয়ে না আসলেও ডাক তো দেওয়া যায়, ঠিক না? কিন্তু কবরে কাউকে ডাকার কোনো লোক পাওয়া যাবে না। কবরে কোনো সাথী নাই, কোনো সাহায্যকারী থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, আমি কবরের মতো ভয়ানক জায়গা অন্য কোথাও দেখিনি। কবর যে মানুষের জন্য একাকিত্বের ঘর হবে, কঠিন ঘর হবে, পরীক্ষার ঘর হবে। এই কবরের মধ্যে অনেক শাস্তি হবে। কবরের মাটি বান্দাকে কি দিবে? চিপ দিবে। দুই দিকের মাটি চিপে তাকে হাড্ডি গুড্ডি একাকার করে দিবে। এই কবর হচ্ছে সবচেয়ে ভয়ানক জায়গা। তা কে বলেছেন? রাহমাতাল লিল আলামিন, শাফিউল লিল মুজনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই এই উম্মতকে তার কবরে পরীক্ষায় ফেলে দেওয়া হবে।
আল্লাহ নবী কবরের পরীক্ষা ভয়ানক কথা উল্লেখ করে বলেন, ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। ও আল্লাহর বান্দারা শোনো, আমি কবরের মধ্যে যে ভয়ানক অবস্থা দেখতে পাই, কোন কবরের পাশে দাঁড়ালে আমি কবরের এই ভয়ানক অবস্থা দেখতে পাই, আল্লাহর নবীকে আল্লাহ দেখাইছেন। সেইটা তোমরা যদি দেখতে, তাহলে তো তোমাদের অবস্থা কেমন হতো? যদি নাকি কোনো মানুষকে, মৃত্যু ব্যক্তিকে দাফন করা থেকে তোমরা বিরত থাকবে, এই ভয় যদি না হতো, কোনো মৃত্যু ব্যক্তি যদি তোমাদের আত্মীয় স্বজন আপনজন মারা যায়, তোমরা কবরের আযাব শুনে দেখে তোমরা ভয়ে তাকে দাফন করবে না। মনে হয় যে মাটির উপরে রাখলে এই আযাব থেকে সে বেঁচে থাকবে। এই ভয় যদি না হতো, তাহলে লাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু, তোমাদেরকে যেন আল্লাহ ওই আওয়াজ শুনিয়ে দিতেন কবরবাসীর, যেই আওয়াজ আমি শুনতে পাই। আমি আল্লাহ রাসূল যে আওয়াজ শুনতে পাই, সেই আওয়াজ তোমাদেরকেও যেন আল্লাহ শুনায় দিতেন, দেখাই দিতেন। এই দোয়াটা আমি আল্লাহর দরবারে করতাম যে আমার উম্মতকেও আপনি কবরে আযাব দেখেন, তাদেরকে শুনান। কিন্তু আমার ভয় হচ্ছে, তোমরা যদি এই কবরের ভয়ানক অবস্থা দেখতে পাও, শুনতে পাও, তাহলে তোমরা মৃত্যু ব্যক্তিকে ভয়ে কবরে দাফন করবে না। ভাইরা আমার, তাহলে কবরে যে কত ভয়ানক অবস্থা হবে, আমরা কি কখনো এই চিন্তা করেছি? কখনো কি একটু মোরাকাবা করেছি? কবরের ভাবনা এনেছি যে ওই কবরের ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। ওই ভাবনা যদি আমরা মনের ভিতরে আনতে পারি, তাহলে আমাদের আমল পরিশুদ্ধ হবে, আমাদের ঈমান শিরক মুক্ত হবে, আমল বেদাত মুক্ত হবে, আমরা সঠিক পন্থায় সিরাতুল মুস্তাকিমের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকবো। এই জন্য কবরের চিন্তা করা দরকার। ভাইরা আমার, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি মিথলা আও করিবা মিন ফিতনাতিন দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন, আমার নিকট এই মর্মে ওহী অবতরণ করা হয়েছে, তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা তার কাছাকাছি ফিতনার সম্মুখীন হবে। দাজ্জাল যখন আসবে, তখন মুমিনদের ঈমান হরণ করার জন্য এই দাজ্জাল বড় ফিতনা হয়ে মানুষের সামনে হাজির হবে। সেই ফিতনা থেকে বাঁচা বড় কঠিন, ঈমান রক্ষা করা কি খুব কঠিন। এই দাজ্জালের ফিতনার মতো কবরের মধ্যে কি ফিতনা হবে। সেই ফিতনার থেকে মুক্ত থাকার জন্য আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে, কবরের সাথী বানাইতে হবে। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতী ইউফতানু ফিহাল মারউ ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতে দাঁড়ালেন, সাহাবাদের সামনে খুতবা দিতে দাঁড়ালেন। তারপরে কবরের ফিতনা, ভয়াবহ আযাবের কথা যখন বর্ণনা করলেন, যেই কবরে সকলকে যেতে হবে, তখন উপস্থিত মুসলমানেরা এমন চিৎকার করে কান্না করতে শুরু করলেন
কান্নার আওয়াজের ভিতরে আমি রসুলের কথা ভালোভাবে বুঝতে পারি নাই। রসুলের নুরানি জবানে এই কবরের ভয়াবহ আলোচনা শুনে সাহাবে কেরাম তারা চিৎকার করে করে তারা কান্না করছিলেন। আমার ভাইরা, এই জন্যে কবরের আযাব, জাহান্নামের আযাব শুনে ক্রন্দন করা উচিত। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ক্রন্দন করো, তোমরা জাহান্নামের ভয় ক্রন্দন করো। যদি কান্না না আসে ফাতাবাকু, তোমরা কান্নার ভান করো। কান্নার কি হলে ভানও করো, কারণ এই কান্না তোমাকে কি দিবে? জাহান্নাম এবং কবরে আযাব থেকে তোমাকে মুক্তি দিবে। আমার ভাইরা, এই জন্যে জান্নাতে কবর হবে মানুষের জন্য দুটি স্থানের একটি হবে, কারো জন্য হবে আগুনের কুণ্ডলী আর কারো জন্য হবে ফুল বাগিচা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল কবরু ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার আও রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হবে হয়তো আগুনের গর্ত সমূহের একটি গর্ত, অথবা জান্নাতের বাগান সমূহের একটি বাগান। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের একটা গর্ত হবে কবর। কার জন্য? যারা ইমানের দাবি অনুযায়ী, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন নাই, নেক আমল করেন নাই, তাদের জন্য কবর হবে কি? আগুনের গর্ত। আর যারা আল্লাহ পাককে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে, ইসলামের অনুশাসন মেনে যারা আল্লাহর দ্বীন পরিপালন করে জীবন যাপন করেছেন, তাদের জন্য হবে রাউজাতুম মির রিয়াজিল জান্নাত, জান্নাতের একটি বাগান। বলেন আলহামদুলিল্লাহ। এখন যে যার ইচ্ছা জাহান্নামের গর্ত বানাতে পারে কবরকে, অথবা জান্নাতের একটি বাগান বানাতে পারে, সম্পূর্ণ ইচ্ছা মানুষের। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, সীমিত হায়াত, 60-70 বছরের একটি হায়াত। এই হায়াতের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ঈমানি ব্যবসায় বিনিময় করে সেই ব্যক্তি জান্নাতের অধিকারী হতে পারেন, অথবা জাহান্নামের অধিকারী হতে পারে। আমরা কবরকে কি বানাইতে চাই? রাউজাতুম মির রিয়াজিল জান্নাত। কারা কারা করতে চাই একটু দেখি? সবাই। আল্লাহ, তুমি সেই আমল আমাদেরকে করতে দান করো, যে আমলের বিনিময় আমাদের কবরগুলি রাউজাতুম মির রিয়াজিল জান্নাতে পরিণত হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এমন একটা দিন অতিবাহিত হয় না যেই দিন আমার কবর, আপনার কবর কোন জায়গায় হবে আমরা তো জানি না, কিন্তু আমাদের কবরগুলি আমাদের ডেকে ডেকে বলছে, প্রতিদিন আমাদের দুয়ারে এসে এসে খবর দিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি। এমন একটা দিন অতিবাহিত হয় না যেই দিন কবরে কথা বলে না। এখন মোবাইল আসছে, মোবাইলে অনেকে বিদেশে আত্মীয় স্বজনের সাথে কথা বলে, একদম কি 24 ঘন্টা বা প্রতিদিন কি কথা বলতে পারে? 2-1 দিন এরকম বাদ যাইতে পারে না, কোনো কারণে বাদ যাইতে পারে তো। কিন্তু কবর যেইখানে হবে, এই কবরের একদিনও বাদ যাবে না, প্রতিদিন এই কবরবাসীর দুয়ারে সে কথা বলতে থাকবে। কি বলবে? আনা বাইতুল গুরবা।
আমি প্রবাসী ঘর, বিচ্ছিন্নতা ঘর, বিচ্ছিন্নতার ঘর, অর্থাৎ যেই ঘরে তোমার আত্মীয় স্বজন সবাইকে বিচ্ছিন্ন করে তোমাকে এখানের অধিবাসী বানায়, সেই রকম ঘর কিন্তু আমি। এখানে কোনো স্বজন থাকবে না, এখানে কোনো কি থাকবে না, স্বজন থাকবে না। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের ঘর। এখানে কোনো পার্টনার থাকবে না, কোনো সঙ্গী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, একা তোমাকে আসতেই হবে। যত জনগণ তোমাকে থ্যাংক ইউ আর ভেরি মাচ দিয়ে, মারহাবা দিয়ে, ফুলের মালা দিয়ে তোমাকে সম্বর্ধনা দেখ না কেন, আর তোমার নামে জিন্দাবাদের স্লোগান দেখ না কেন, তোমার সাথে কেউ কবরে আসবে না। একা আনা বাইতুল ওয়াহদা ওয়ানা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর। উপরে মাটি, নিচে মাটি, মাটির হবে বিছানা, ঠিক কি না? উপরে মাটি, পাশেও মাটি, নিচেও কি মাটি। কিন্তু আমি আপনি বসবাস করি কোথায়? 10 তলা 20 তলা সুরম্য বাড়ির মধ্যে, ফুল বিছানায়, এসি দিয়ে গরম লাগবে না, মশারি দিয়ে যাতে মশায় কামড়াবে না, আর এমন গেট আটকাবো শত্রু ঢুকতে পারবে না। আরামে আছি। কিন্তু সেইখানে মারা গেলে 20 তলা থেকে নামাইতে এতটুকুন দেরি হবে না। ভাইরা আমার, মুরব্বীরা আমার, যুবকেরা, চিন্তা করে দেখেন, এই কবরের ভিতরে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে। ওয়ানা বাইতুদ দুদ, আমি হচ্ছি কীট পতঙ্গ পোকা মাকড়ের আমি ঘর। যেই ঘরে পোকা মাকড় মশা মাছি ছাড়া আর কিছু থাকবে না। 3 দিনের মাথায় তোমার শরীর সব কিছু পোকা মাকড়ে খেয়ে শেষ করে দিবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই ঘরে সবাইকে যেতে হবে। এই তরুণেরা, যুবকেরা, অনেকে মনে করেছো আমি লম্বা লম্বা হায়াত পাবো, অনেক রঙিন স্বপ্ন আঁকতেছো। আল্লাহ না করুক এই অল্প বয়সেও তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তোমার মৃত্যু কেউ কামনা করুক বা না করুক, তোমার হায়াত যদি তোমাকে সাপোর্ট না করে, তোমাকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং যুবকদেরকে, তরুণদেরকে এই তরুণ বয়সে বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে। ছাত্রদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য আর বেশি দামি। কারণ যৌবন বয়সটা এটা হচ্ছে জীবনের সোনালী অধ্যায়। এটা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দামি সময়। এই দামি সময় ইবাদত করলে মানুষটা কি হবে? দামি হবে। কেমন দামি হবে? আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক, যে তরুণ তরুণী আল্লাহর ইবাদতে তার যৌবন বয়সটা অতিবাহিত করে, নবীজি বলেন কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে, যেই দিন মাথার উপর সূর্য এসে যাবে, মানুষের সূর্যের তাপে, খরতাপে মানুষের মগজ টকবাক করে এভাবে ফুটতে থাকবে, মানুষের শরীর থেকে নির্গত ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন দিনে এই যুবকদেরকে, ইবাদতকারী যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আরশে আজিমের নিচে ছায়া দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এই তরুণেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা ছাত্ররা, আমাদের স্নেহের ছেলেমেয়েরা, তোমরা এই বয়সে যদি বেশি বেশি ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে তোমরা কবরে যাবে। যে যতটুকুন আমল করবে ততটুকুন পুরস্কার পাবে। দুনিয়ায় এমনও আছে যে উল্টা কাম করলেও পুরস্কার দেয়। জোরে বলেন ঠিক কিনা? আবার ভালো কাম করার পরেও যদি বসের পছন্দ না হয়, তাহলে তার কাজের প্রতিদান দেয় না। আল্লাহ কি এরকম করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউযলামুনা
ফাতিলা, তাদের উপরে সুতা পরিমাণ জুলুমও করা হবে না। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা, তিল পরিমাণ কার উপরে কি করা হবে না, জুলুম করা হবে না। সুতরাং যে যতটুকু আমরা অর্জন করতে পারি এই দুনিয়ায়, পরকালে কবরে আমরা ততটুকু ভোগ করতে পারবো। এর থেকে আমাদের মাওলা, আমাদের মুনি, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। সুতরাং এই জীবনটাই হচ্ছে আমাদের অর্জনের সময়। এই জীবনটা আমাদের জন্য ফল ভোগ করার সময় নয়, এটা হচ্ছে আমাদের ফল রোপণ করার সময়, ফল গাছ রোপণ করার সময়। আর এই ফল গাছ থেকে ফল খাওয়ার জায়গা হচ্ছে কবরে, হাসরে, কিয়ামতের হাটে। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমাদের এই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা অক্ষ করে দেই, আমাদের জীবন সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দেই। এই কবরের কথা বেশি বেশি চিন্তা করি।